আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আজকে প্রথমে আসি ৬১ নম্বরে, যেটি আমরা রেখেছি সিরিয়ালে। সেটি হলো যে আলেমের সাহচর্য, ওলামায়ে কেরামের সোহবত ১০০০ রাকাত নফল নামাজের চেয়ে উত্তম। এটা একটা জাল হাদিস। এটার আরবি হলো এরকম যে হুদুরু মাজলিসে আলেমিন আফদালুম মিন সলাতে আলফে রাকাহ। একজন আলেমের মাজলিসে উপস্থিত হওয়া ১০০০ রাকাত নামাজের চাইতেও আফদাল, উত্তম। এটা আমরা ছোটবেলা থেকে শুনে আসতেছি এবং অনেক ওয়াজ মাহফিলও আমরা শুনেছি যে ওলামায়ে কেরামের মাজলিসে আসলে, যে কোনো ওয়াজ মাহফিলে আসলে আপনি ১০০০ রাকাত বাড়িতে নফল নামাজ পড়ার চাইতে এখানে একজন আলেমের সোহবতে আসলে, একজন আলেমের মাজলিসে আসলে তার থেকে উত্তম। তারপরে বলা হয় যে বিশেষ করে ওই আলেম যদি আরও বিশেষ করে কোনো পীর সাহেব হতে পারেন, তাহলে তো আরও প্রথমে শুরুতে এই বয়ান যে আপনারা বাড়িতে ১০০০ রাকাত নফল নামাজ পড়ার চাইতে এই আলেমের আজকের পীর সাহেব হুজুরের সোহবতে যদি ১ মিনিট ৫ মিনিটও বসতে পারেন, এটা ওই ১০০০ রাকাত নফল নামাজের চাইতেও উত্তম। নাউজুবিল্লাহ। ওলামায়ে কেরামের সোহবত, সালেহিনদের সোহবত, এটা ফজিলতময়। এটা অবশ্যই ইসলামের একটা গুরুত্বপূর্ণ বিষয় এবং প্রয়োজনীয় বিষয়। ওলামায়ে কেরামের সোহবত লাগবেই। ওলামায়ে কেরামের সোহবতবিহীন সহি এলেম পাওয়া যাবে না। শুধু ওলামায়ে কেরামের সোহবতবিহীন সরাসরি কোরআন পড়ে, হাদিস পড়ে কখনো বিশুদ্ধ ফাহামটা, বিশুদ্ধ মানহাজটা অর্জন করা যাবে না। এজন্য ওলামায়ে কেরামের সোহবত লাগবে। ওলামায়ে কেরাম থেকে দিন শিখতে হবে, ওলামায়ে কেরাম থেকে দিন বুঝতে হবে। এবং সালেহীন যারা, সালেহীন বান্দাদের সোহবত, এটাও ইসলামে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। কিন্তু এই সোহবত দিতে গিয়ে, সোহবত অর্জন করতে গিয়ে একজনের সাথে সম্পৃক্ত হয়ে যাওয়া, যে শুধু একজনের সোহবতে থাকবো আর বাকি ওলামায়ে কেরামদের সোহবত লাগবে না, এটা ইসলামে নিন্দনীয় এবং খারাপ বিষয়। সাহাবায়ে কেরাম যারা অল্প বয়সী ছিলেন, তারা সিনিয়র সাহাবায়ে কেরাম যারা ছিলেন, বড় বড় আলেম সাহাবী যারা ছিলেন, তাদের সোহবতে থাকতেন। কিন্তু তার অর্থ এই নয় শুধু একজনের সোহবতে থাকতেন, অন্যদের সোহবতে থাকতেন না, এরকম ছিল না। সাহাবায়ে কেরাম, একই সাহাবী আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার মাজলিসেও বসতেন, আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজলিসেও বসতেন, তারপরে আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজলিসেও বসতেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাজলিসেও বসতেন, সব মাজলিসে বসতেন, একজনকে নির্দিষ্ট করতেন না। ঠিক তাবেঈনে কেরামদের যুগে, তাবেঈনদের যুগে একই ব্যক্তি হাসান বসরি রাহমাহুল্লাহর মাজলিসেও বসতেন, আবার একই ব্যক্তি কাতাদা রাহমাহুল্লাহর মাজলিসেও বসতেন, সাঈদ ইবনে জুবায়ের রাহমাহুল্লাহর মাজলিসেও বসতেন। অর্থাৎ একজনকে তারা নির্দিষ্ট করতেন না। কিন্তু ওলামায়ে কেরামের সোহবত এটা অপরিহার্য বিষয়। কিন্তু এই সোহবতের গুরুত্ব বুঝাইতে গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে মিথ্যা কথা, জাল হাদিস বানানোর কোনো প্রয়োজন নাই। সালেহিনদের সোহবতের ব্যাপারে কোরআনে কারিমের অসংখ্য আয়াত আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য সহিহ হাদিস আছে। সুতরাং সেখানে আমরা ওই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিহ হাদিসগুলো বাদ দিয়ে বা কোরআনে কারিমের আয়াত বাদ দিয়ে আপনার জাল হাদিস বলে মানুষকে ফজিলত বোঝানো, এটা দরকারি বিষয় না, এটা অপ্রয়োজনীয় বিষয়। কিন্তু মানে মানুষকে বেশি আবেগময়ী করার জন্য কোরআন এবং সহিহ হাদিসের চর্চা বাদ দিয়ে দেখা গেছে যে এরকম জাল হাদিসগুলো বেশি প্রসার লাভ করছে। এর সাথে একটা কবিতাও আছে, একটা খুব প্রসিদ্ধ কবিতা আছে, এক জামানা সোহবতে বা আউলিয়া বেহতেরা সৎসালে তাআত বেরিয়া। এটার অর্থ হলো এক জামানা সোহবতে বা আউলিয়া, অল্প একটু সময়, সামান্য সময় কোনো আউলিয়া কেরামের সোহবতে যদি থাকা যায়, এটা বেহতেরা সৎসালে তাআত বেরিয়া, রিয়াবিহীন ১০০ বছর, রিয়াবিহীন, সদ মানে ১০০ বছর রিয়াবিহীন এবাদত করা,
সলে তাআত মানে ভালো নেক আমল করা, আমল সলে করা, এটা উত্তম। এই কবিতা খুব প্রসিদ্ধ আমাদের দেশে, যে এক জামানা সোহবতে বা আউলিয়া বেহতেরা সৎ সলে তাআত বেরিয়া, যে রিয়াবিহীন 100 বছরের আমলে সলে এবাদত বন্দেগী, এটার থেকে উত্তম অল্প একটু সময় আউলিয়াদের সোহবতে বসা। এটাও মিথ্যা কথা, সম্পূর্ণ ধরনের মিথ্যা কথা। ওলামায়ে কেরামের সালেহিনদের সোহবতে বসা এটা ফজিলতময়, এটা উত্তম, এটা ঠিক আছে। কিন্তু ওই 100 বছরের আমলে সলে বেরিয়া আমলের চাইতে ওই সালেহিনদের মজলিসে বসলে বা সোহবতে বসলে তার থেকে বেশি ফজিলত, এইটা মিথ্যা কথা। অর্থাৎ যেই কথা দ্বীনের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই, এইরকম কথা এগুলো বলে মানুষকে ফজিলতময় বোঝানো, এটা আমাদের প্রয়োজনীয়তা নাই। মোল্লা আলী কারি রাহমাহুল্লাহ এবং ইবনুল জাওজি রাহমাহুল্লাহ সহ সমস্ত মুহাদ্দিসিন কেরাম বলছেন এই কথাগুলো মিথ্যা, জাল এবং বানোয়াট।